গিয়াসউদ্দিন আত-তাহিরি সে যে পরিমাণ নাচানাচি করে, আমাগো মমতাজ আফা এত নাচতে পারে না যে পরিমাণ নাচানাচি গিয়াসউদ্দিন আত-তাহিরি করে। সে গান গাইছে আল্লাহর দন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া খালি হইয়া। বলেন নাউজুবিল্লাহ। গান গাওয়ার কারণে আজকের মিডিয়ার মাধ্যমে তাহিরির কানের মধ্যে তো যাইব। আমি তার স্পষ্ট করে দিলাম, সে যদি তওবা না করে তাহলে তার নাম মুশরিকের খাতার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। এই জাতীয় মাজার পূজারীরা মুশরিক, যারা মাজারের মধ্যে সাজদা করে, যারা পীরের পায়ে গিয়ে সাজদা করে, যারা পীরকে সবকিছু ভাবে, এই জাতীয় বন্ড পীর আর মুরিদরা সবাই হলো মুশরিক। এই জাতীয় বন্ডামি গানের কারণে মানুষের ঈমান পর্যন্ত চলে যায়। বন্ডামির গান দিয়া আল্লাহকে অপমান করে, বন্ডামির গান দিয়া আমার নবীকে অপমান করে, বন্ডামির গান দিয়া আলেমকে অপমান করে, বন্ডামির গান দিয়া শরীয়তে ইসলামকে অপমান করে, ভণ্ডামির গান দিয়া নামাজের মতো ইবাদতকে অপমান করে, ভণ্ডামির গান দিয়া শরীয়তের বিধান বিবাহ শাদীকে অপমান করে। এক কথায় যে গান দিয়া আলেমকে অপমান করে, যেই গান দিয়া ইসলামকে অপমান করে, যেই গান দিয়া আমার আল্লাহকে অপমান করে, এই জাতীয় গান বাজনা আল্লাহ হারাম ঘোষণা করলেন। একটু যদি টাচ না দেয়া যায় তাহলে বুঝলেন না বন্ডামির গান কেন হারাম হয়েছে। এবার দেখেন বন্ডামি গান একটা নাম্বার শাখা হইল আল্লাহকে অপমান করে। দেখেন কি কয়, আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর দন দিয়া লাইছে খাজারে, কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারে। হুক্কুরাকুর 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 আছে না নাই? দেখেন কি কথা কইছে, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহর নাই, আল্লাহ গায়েব হয়ে গেছে। কেন? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর দন বলে নবীকে দিয়া লাইছে, অন্য আল্লাহর দন নবী পাইয়া দিয়া লাইছে খাজারে, কেউ ফিরে না খাজারে তোর, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। টুনটুনাটুন টুনটুনাটুন, এটা হলো বন্ডামির গান। আমরা তাহাকি করে দেখছি মাজারের মধ্যে জাতীয় গান গায়, আমরা তাহাকি করে দেখলাম আসলে ঠিকই কইছে, খালি হাতে ফিরে না। যত বেড়ার বউ নাই এত বেড়া গিয়া মাজার গিয়া গাঞ্জা টানে, বেড়িয়াতের পিছে টানে। যে বেড়িয়াতের জামাই মরে গেছে গা, এই বেড়িয়াত মারফতের নামে মাজারের মধ্যে গিয়া হুকুরাকুর নাচানাচি করে। আর একটা হইলো ফকিরি, ফকিরি ফকিরি আছে না এলাকার, কিছু গন্ড পীরের মুরিদ আছে, শম্ভুগঞ্জের পীরের মুরিদ আছে, পাওসার পীরের মুরিদ আছে। এই দেশে তারা ফকিরি করে। ফকিরি মানে যে বেড়ির জামাই নাই এই বেড়িও যা ফকিরিতে, আর যে বেড়ার বউ নাই এই বেড়ও যায় ফকিরিতে। তারপরে এক ঘরের ভিতরে ঢুকা ও বাত্তি নিবাইলা, মনের বাত্তি বড় বাত্তি করে টানাটানি শুরু করে দেয়। আমরা দেখছি তাহাকি কইরা, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। ঠিকই কইছে, খালি হাতে ফিরে না। একটাই দেখি আরেক বেড়ির লইয়া দৌড় মারছে, আর একটাই দেখি মদের বোতল লইয়া দৌড় মারছে, আর একটারে দেখি গাঞ্জার বোতল লইয়া দৌড় মারছে। তাহলে কেউ খালি হাতে আইছে না বড় হাতে আইছে? তাহলে আর গান ঠিকই আছে নাকি? এই জাতীয় গান দিয়া আমার আল্লাহকে নারাজ করা হয়, এই জাতীয় গান দিয়া আমার আল্লাহকে অপমান করা হয়। আল্লাহ তাআলা বলেন, যে জাতীয় গান দিয়া আল্লাহর সিফতের উপর আক্রমণ করা হয়, যে জাতীয় গান দিয়া আমার মালিককে অপমান করা হয়, এই জাতীয় গান বাজনা গুলোকে হারাম করার জন্য আল্লাহ বলেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস। এই জাতীয় গান বাজনাকে হারাম ঘোষণা করার জন্য
আল্লাহ বলেন আমি আল্লাহ সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত নাজিল করিলাম। এটা হইলো একটা বন্ডামির গান, আল্লাহকে অপমান করে, আল্লাহর দন নবীরে দিয়া লাইছে, আল্লাহকে সাকা খালি হইয়া গায়েব হয়ে এই কথা বললে মুশরিক হয়ে যাবে। এই গানটা গাইছে ওই তো মাজারের এক বক্তা, আউল গান ফাউল গানের একটা বক্তা গিয়াসউদ্দিন আত-তাহিরি নাম কি? গিয়াসউদ্দিন আত-তাহিরি। সে যে পরিমাণ নাচানাচি করে, আমাগো মমতাজ আফা এত নাচতে পারে না যে পরিমাণ নাচানাচি গিয়াসউদ্দিন আত-তাহিরি করে। সে গান গাইছে আল্লাহর দন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া খালি হইয়া। বলেন নাউজুবিল্লাহ। গান গাওয়ার কারণে আজকের মিডিয়ার মাধ্যমে তাহিরির কানের মধ্যে তো যাইব, আমি তার স্পষ্ট করে দিলাম, সে যদি তওবা না করে তাহলে তার নাম মুশরিকের খাতার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। এই জাতীয় মাজার পূজারীরা মুশরিক, যারা মাজারের মধ্যে সাজদা করে, যারা পীরের পায়ে গিয়ে সাজদা করে, যারা পীরকে সবকিছু ভাবে, এই জাতীয় বন্ড পীর আর মুরিদরা সবাই হলো মুশরিক। গিয়াসউদ্দিন আত-তাহিরিকে বলবো তুমি তওবা করো, না হলে ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এবার আসুন, 1 নাম্বার ডোজ দিলাম বন্ডামি গান, যাকে আল্লাহকে অপমান করে। আরেকটা হইল আমার নবীকে অপমান করে। দেখেন আমার নবীকে কিভাবে অপমান করে। আউয়াল আখির তুমি, জাহির বাতিন তুমি, আউয়াল আখির তুমি, জাহির বাতিন তুমি। কেউ বা বলে নবী তুমি হুবহু খোদা। নাউজুবিল্লাহ, পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নাকি হুবহু খোদা, এই কথা বললে ঈমান থাকবে না, মুশরিক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন যে গান দিয়া আমার নবীকে অপমান করা হয়, এই জাতীয় গান বাজনাকে হারাম ঘোষণা করার জন্য আমি আল্লাহ সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত নাজিল করিলাম। এবার দেখেন আলেমকে অপমান করে, তাহলে বন্ডামি গানের দুইটা শাখা গেছে, আর একটা শাখা হইলে আলেমকে অপমান করে। বাউল শিল্পী, কি শিল্পী? বাউল শিল্পী। একটা একতারানা লইয়া একটা সাজে শরীয়ত, আর একটা হইল মারফত। আমরা হুজুররা এত কোরআন হাদিস পড়েও শরীয়তের রূপে ঠিক মতো আমল করে যাইতে পারি না। তারা শরীয়ত বাদ দিয়া তারা গেছে মারফত। মারফতে গেছে না মরার ফতো গেছে? তারা কয় শরীয়তে মোল্লারা কইবই গান বাজনা হারাম, আমরা মারফতে গান বাজনা জায়েজ। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুরের কাছে কিছু বাউল গানের শিল্পী রাইছে। আয়া কয় হুজুর আপনারা কেন কইন গান বাজনা হারাম? আপনারা যে কোরআন তেলাওয়াত করেন, কোরআন হাদিসের বয়ান করেন, এই বয়ান দ্বারা তো আমাদের মানুষের দিল নরম হয়, আর আমরা গান বাজনা শুনবো তো মানুষ কাঁদে, দিল নরম হয়। হুজুর কথা ঠিকই কইছ, কোরআন হাদিসের কথা কইলো মানুষের দিল নরম হয়, আর তোমাদের গান শুনলেও দিল নরম হয়। তবে বিষয়টা হইলো পানি দিয়া সিরা ভিজাইলো সিরা ভিজে, পেশাব কইরা সিরা ভিজাইলো সিরা ভিজে। কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান এই জাতীয় বাউল নামের শিল্পীরা রন্দে রন্দে বাউল গান তোমরা গাও, বাধা দিচ্ছে কে? তবে হালাল কেন মনে করছো? বাউল গান সম্পূর্ণ হারাম। যারা এটাকে হালাল মনে করবে তার ঈমান থাকবে না। কথা ঠিক কিনা? যারা হারামকে হালাল মনে করে তার ঈমান থাকে না। তুমি যদি হারামকে হারাম মনে করে করো তাহলে কবিরা গুনাহ হয়, আর যদি হারামকে হালাল মনে করে তুমি গান গাও তাহলে তোমার ঈমান থাকবে না, তোমাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। দেখেন আলেমকে কিভাবে বাউল শিল্পীরা অপমান করে। ওগো মোল্লাজি বিসমিল্লাহ জাননি, মোল্লাজি বলে বিসমিল্লাহ জানে না। হাই রে হাই, আমরা যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি 1 বছর নুরানিতে খালি বিসমিল্লাহ শিখছি, কোরআন তেলাওয়াত শিখছি। তারপরে 3 বছরে কোরআনের হাফেজ হয়ে গেছি, 30 পারা কোরআনের হাফেজ। আমরা বলে বিসমিল্লাহ জানি না, আর এই নর্তকী মহিলা বেড়াইল লইয়া সারা রাত গান গা,
বেড়াইল লইয়া সারা রাত নাচানাচি করে, কোমর দুলাইয়া নাচানাচি করে। এই বিডি কয়, ওগো মোল্লাজি বিসমিল্লাহ জাননি, বিসমিল্লাতে আছে রে ভাই কত রঙের ফানি। ওগো মোল্লাজি বিসমিল্লাহ জাননি, বিসমিল্লাহর ভিতরে বলে ফানি আছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কত জাতের তাফসীর এই জমিনে হয়েছে, কত মাদ্রাসা মসজিদ এই জমিনে আছে। কোন মাদ্রাসায় তাফসীরুল মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসির, তারপরে যত তাফসীরে বাইজাবি সহ যত তাফসীরের কিতাব আছে, কোন তাফসীরের ভিতরে বিসমিল্লাহর নিচে পানি নাই। বাউল গানের শিল্পীর মধ্যে আয়া পাওয়া গেছে যে বিসমিল্লাহর নিচে পানি আছে। আর জনগণ ও কি দারুণ গান গাইছে রে, হুজুর রাজিটা জানে না, এটা বাউল গানের শিল্পীরা জানে। একবার বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আলে এই জাতীয় গান দিয়া আলেম সমাজকে অপমান করা হইল। আলেম সমাজকে অপমান করার কারণে আলেম সমাজরা হইল ওরাসাতুল আম্বিয়া, উলামা, নবীগণের ওয়ারিস। নবীগণের ওয়ারিসকে যারা অপমান করে গানের মাধ্যমে, এই জাতীয় গানগুলোকে হারাম ঘোষণা করার জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলাম, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই জাতীয় গান বাজনা টোটালি আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে হারাম ঘোষণা করছে। এখন বেডি জাগাইছে কোন কিতাবে লেখা আছে গো গান বাজনা হারাম? তাহলে আপনারা পাইছেননি গান বাজনা কোন কিতাবে হারাম? নাম বলেন, নাম বলেন। কিতাবের নাম কি? কোরআন শরীফের নাম জানেন না আপনারা? জবান খুলে বলেন কোন কিতাব, কোন সূরা? সূরা লুকমান কয় নং আয়াত? 6 নং আয়াতে গান বাজনা আল্লাহ তাআলা স্পষ্ট হারাম করে দিয়েছে।